হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলে জয় হোক। তো আপনারা সকলে ভালোই আছেন। তো ভক্তবৃন্দ, আমি এখন আছি মাসির বাড়ি। অনেক কয়দিন ভালো ভিডিও দিতে পারিনি বলে আমি দুঃখিত। আপনারা কমেন্ট করেছেন যে আমি এখন ভালো ভিডিও দিচ্ছি না কেন, ভালো ভিডিওর আশায় রয়েছেন আপনারা। তো আমি এখন আসি মাসির বাড়িতে জগন্নাথ বলদেবের সুভদ্রার সেবায় রয়েছি। তো আমি এখানে 9 দিন এখানে থাকব। তারপরে এখান থেকে আমরা যাব দ্বারকায়, আমাদের যে মন্দির ইস্কন মন্দির, এখানে এখন আমরা মাসির বাড়িতে আছি। তো মাসির বাড়িতে এখন আমি এসেছি প্রসাদ পেতে, হ্যাঁ, যে রাজভোগ প্রসাদ। এখন আমি ভোগ দেওয়া হয়ে গেছে, আরতি হয়ে গেছে, এখন প্রসাদ পেতে এসেছি। এখন এখানে মহাপ্রসাদ রয়েছে, রাজভোগের বিভিন্ন রকম অনেক আইটেম এখানে তৈরি করেছেন মাতাজিরা। অনেক ভক্ত, মাতাজিরা বলতে ভগবানের রান্না তো সবসময় রাধারানী করেন, হ্যাঁ, কিন্তু যেখানে যে মাতাজিরা যে এখানে হেল্প করেছেন তারা, তো এখানে অনেক মাতাজিরা আছে, এখানে রান্না করেছেন। এখন ভগবানের রাজভোগের প্রসাদ, এখানে আমরা এখন প্রসাদ পেতে এসেছি, বিভিন্ন রকম আইটেম। তো জয় হোক ভক্তবৃন্দ। তো এখন প্রসাদ পাবো। তো আপনারা সকলেই ভালোই থাকবেন। তো আমি এরপরে গিয়ে আমি যখন মন্দিরে যাব আর 3 দিন পরে, তারপরে 3 দিন পরে গিয়ে তারপরে আমি ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ধৈর্য ধরুন। তো এখন আমি এত সেবায় ব্যস্ত যে সবসময় জগন্নাথের সেবা, আমি একাই পূজারি, সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারছি না, শ্যুট করতে পারছি না, সেই জন্য ভিডিও দিতে পারছি না। সেই জন্য আমি দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা কমেন্ট করছেন, সেই জন্য আমি গিয়ে চেষ্টা করব। আমি কিছু ভিডিওর ক্লিপও করেছি, সেগুলো এডিট করতে পারছি না বলে দিতে পারছি না। তো যাই হোক, আমি পরে ভিডিও দেব। হরে কৃষ্ণ, জয় হোক। এখন আমি প্রসাদ পাবো। এখন রাজভোগ বিভিন্ন রকম আইটেম এখানে প্রসাদ আছে। এখানে এত রকম আইটেম আছে, তো আমি কি বলবো। হ্যাঁ, এখানে কি আইটেম আছে মাতাজি, কি বলুন, কি বানিয়েছেন? ভালো আইটেম, সব থেকে ভালো আইটেম আপনি কি বানিয়েছেন? এইখানে ভালো একটা আইটেম বানিয়েছে, কাশ্মীর কি বলে, আমি দেখি কাশ্মীরি ধোকা। কোনটা এখানে দেখেছিলাম, কোথায় যেন দেখেছিলাম যে আমাদের মন্দিরে ভগবানকে খুব কম ওখানে রান্না হয়, কিন্তু এখানে আমি এখন দেখতে পাচ্ছি না কাশ্মীরি ধোকাটা। কোথায়? ও যে এখানে আছে, কাশ্মীরের ধোকা আছে, পনির আছে, নানান ধরনের সয়া চপ আছে, অনেক রকম আইটেম। আমি আপনাদের বলে বোঝাতে হবো না কি আইটেম আছে এখানে, অনেক রকম আইটেম। তো আমি এত আইটেমের নামও জানি না, হ্যাঁ। তো যাই হোক, তো আপনারাও এখানে দেখলেন, আপনারাও মনে এখানে প্রসাদ পান, এই দর্শন করে প্রসাদ পান আপনারা সকলে। মাসির বাড়ি, হ্যাঁ, গুন্ডিচা দেবী, এখানে মাসির বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রা এসেছে, এখানে ভালো মন্দ খাচ্ছেন, এখানে 9 দিন ব্যাপী খুব সুন্দর প্রসাদ পাচ্ছেন। তারপরে জগন্নাথ যাবে, হ্যাঁ, আবার দ্বারকায় ফিরে যাবেন, হ্যাঁ। হরে কৃষ্ণ, জয় হোক। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমি এখন আমাদের ছাদে এসেছি। এখন ছাদে যে আনন্দবাজার জগন্নাথের যে মহাপ্রসাদ, সকল ভক্তবৃন্দ এখন দেখো প্রসাদের জন্য ভিড়। সকল ভক্তবৃন্দ এখন প্রসাদ পাবেন সেই গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রসাদ পাবেন মাসির বাড়িতে। এখন প্রসাদ শুরু হয়ে গেছে। এখন সকল ভক্তবৃন্দের লাইন দিয়ে এখন প্রসাদ নিচ্ছে। এখন প্রসাদ সবাই হাতে করে বপু সিস্টেম করে প্রসাদ করা হয়েছে। তো সবাই হাতে করে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছেন। আর এখানে মাতাজিরা রয়েছেন, মাতাজিরা প্রসাদ দিচ্ছেন এক করে। অনেক রকম আইটেম এখানে প্রসাদ তৈরি করা হয়েছে, সেই এক একজন করে যাচ্ছে লাইনে, আর সব প্রসাদ দেওয়া হচ্ছে। তো জগন্নাথের মহাপ্রসাদ, এই জগন্নাথের মহাপ্রসাদ আপনারা জানেন যে কলিযুগে একমাত্র উদ্ধার, একমাত্র মহাপ্রসাদ এই জগন্নাথের মহাপ্রসাদ যারা পান তারা বৈকুণ্ঠ ধাম অবশ্যই তারা যান। তো এই মহাপ্রসাদের এত মাহাত্ম্য। তাই বিভিন্ন রকম আইটেম এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। খুব প্রসাদের কোয়ালিটি খুব ভালো প্রসাদ, ধোকা, পনির, তারপরে ডাল, ভাজা, পায়েস, চাটনি, অনেক রকম বিভিন্ন রকম আইটেম প্রসাদ করেছে। তবে এখান থেকে প্রসাদ সবাইকে দিচ্ছেন মাতাজিরা, লিমিট করে দিচ্ছে, যার যতটা প্রয়োজন তারা ততটাই প্রসাদ নিচ্ছে, নিয়ে যখন আবার লাগছে আবার এসে আবার প্রসাদ নিচ্ছে। এইভাবে সকল ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছেন আনন্দে। এটা আনন্দবাজার, যেরকম জগন্নাথপুরীতে আপনারা গিয়েছেন, জগন্নাথপুরীতে যে মহাপ্রসাদ হয় সেই মহাপ্রসাদ আনন্দবাজারে প্রসাদ হয়, হ্যাঁ। সেখানে সবাই বসে প্রসাদ পান একটা আনন্দবাজারে, হ্যাঁ। ওখানে প্রসাদ একটা আনন্দ বাজার আছে, যেখানে প্রসাদ বিক্রি হয়, সেই প্রসাদ নিয়ে সকলে বসে প্রসাদ পান। তো সেই একে বলে আনন্দবাজার। তো এইখানেও সেই জগন্নাথের প্রসাদ এখানে দেওয়া হচ্ছে, মানে এটাও একটা আনন্দবাজার।
তো ওখান থেকে আমি চলে আসলাম, এসে দেখি যেখানে রান্না হয়, সেই রান্না হচ্ছে ভক্তদের জন্য। সেইখানে আমরা আসলাম, সেখানে দেখি রান্নার খুব সুন্দর ব্যবস্থা, রান্না খুব সুন্দর, বড় এরিয়া নিয়ে এখানে রান্না করছেন, বড় বড় কড়াই, বড় বড় গামলায় এখানে রান্না করছে। এই 9 দিন ব্যাপী এরকম রান্না চলবে, 9 দিন ব্যাপী এরকম উৎসব চলবে। প্রত্যেক দিন ভক্তরাদের আসবে, আর দিন দিন যাবে ভক্তদের ভিড় আরও বেশি হবে। এখন জগন্নাথের মহাপ্রসাদ এখানে রান্না হচ্ছে, এখানে পনির হচ্ছে, এখানে ধোকা ভাজা হচ্ছে, নানান ধরনের প্রসাদ। এখানে যারা রান্না করেন সমস্ত ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত, ইস্কনের ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরাই এখানে রান্না করছেন ভক্তরা। কারণ ভক্তরা আমাদের এখানে যারা প্রসাদ পাচ্ছেন সবাই দীক্ষিত ভক্ত, অনেক ভক্তরা আসেন, বাইরের ভক্তরা আসে, এবং যারা দীক্ষিত ভক্ত আমাদের ইস্কনের তারাও এই প্রসাদ পাওয়ার জন্য এখানে এসেছেন। তো এখানে সেই প্রসাদ রান্না হচ্ছে, বিভিন্ন রকম প্রসাদ এখানে রান্না করে এখানে রেখেছেন। আর এখানে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে প্রসাদ পরিবেশন হচ্ছে। ওখানে ফুরিয়ে গেলে এখান থেকে আবার প্রসাদ নিয়ে এখানে দেওয়া হচ্ছে। তো এইভাবে প্রসাদ, অপূরন্ত প্রসাদ, অন্ন যে লক্ষ্মী দেবী, সে অন্নদাতা সেখানে বিরাজ